শুকনো মশা করে এসেছে আর দোকানে দুটো ফুল দিয়ে এসেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। কাল 17 সেপ্টেম্বর, অর্থাৎ কাল বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন আমাদের বাড়িতে রান্না পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আজ রাত্রিবেলা বিভিন্ন ধরনের খাবার রান্না হবে, তার জন্য মা বিভিন্ন বাসনপত্র পেরে রেখেছে। আর মামপুর সেই সকল বাসন নিয়ে দেখো কীরকম করে খেলা করছে, সেগুলো যেন খেলার জিনিস। মাকে তো কাজ করতে দিচ্ছেই না, বাসনপত্র নিয়ে মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। মামপুকে যত বারণ করছে এরকম বদমাইশি করিস না, সে তো আমার কথা শোনারই নাম নেই। একটার পর একটা বাসন নিচ্ছে আর সেটাকে নিয়ে দৌড়াচ্ছে। কীরকম মেয়ে দেখো, ওকে যত বলছি যা তোর নিজের খেলনা নিয়ে খেল, তার তো নিজের খেলার প্রতি ইন্টারেস্টই নেই, তার এই সকল জিনিসের প্রতি বেশি ইন্টারেস্ট। তারপরে চল এখানে বসো, এখানে বসো, বসো এখানে। আরে দাঁড়া, আজকে রান্না করতে দেবে না আমাকে, রান্না করতে দেবে না আজকে। এখানে বসো, খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। মা বাবা কি দিয়ে এসছো আমার কাছে? এখান দিয়ে সবজি তুলে নিয়ে গিয়ে উচ্ছে দিয়ে তুলে ঠাকুরকে রেগে যাবে। এই তুই হচ্ছে দুরারোগে উচ্ছে খেতে দিয়েছিস কেন? হ্যাঁ আমার নম নম হচ্ছে উচ্ছে দিয়ে। হ্যাঁ উচ্ছে খাবে, এইটা বলো। ঠাকুর নারকেল খাবে, পড়ে যাবে মা, পড়ে যাবে। বলো মা খাবে। এটা কি জানিস? উ আছে, উ আছে, উ আছে। বল উচ্ছে সব পটল উচ্ছে মামু রেখে ধর, রেখে ধর, সব এগুলোকে তুলে নিলে আমার আর রান্না হবে না। আমার রান্না হবে না আজকে, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। দেখো তার কাণ্ড দেখো, পটল এনে ঠাকুরকে খাওয়াচ্ছে। রান্না করা জিনিস তো দুর্গা ঠাকুর খাবে, কাঁচা জিনিস খাবে? তুই কাঁচা জিনিস খাস? মাকে ওখানে তো একটুও কাজ করতে দিচ্ছিল না, খুব বদমাইশি করছিল, তাই ওকে পটল আর উচ্ছে নিয়ে আর ঝুড়িতে দিয়ে বলেছি তুই ঘরে বসে রান্না কর। সে এখন দেখো রান্না করতে ব্যস্ত। রান্না হয়ে গেছে? ও এটা আমি খাবো, থ্যাংক ইউ, এটা আমি খাবো, আমার খাবার এটা। মামপু রান্না করেছে, আমার ঘন্টু রান্না করেছে এই খাবারটা আমার জন্য। মামপু এদিকে ঘরে নিজের মতন খেলা করছে আর মা এদিকে রান্না পুজোর সব জোগাড়জাটি শুরু করে দিয়েছে। মা তো সন্ধেবেলা থেকেই রান্না পুজোর সব জোগাড়জাটি শুরু করে দিয়েছে। আর রান্না পুজোর রান্না শেষ হতে হতে প্রায় ভোর রাত হয়ে যায়। এখন বাজে 11:20 আর সব জিনিসপত্র কাটাকুটি করে মা এখানে রেখেছে। আর ওই দিকে মায়ের রান্নাও বসে গেছে, একদিকে মা ভাত, আরেকদিকে ডাল অলরেডি বসিয়ে দিয়েছে। আর এখানে ইলিশ মাছগুলো ধুয়েও রাখা রয়েছে। রান্না পুজো যে সব বাড়িতে একই রকমের ব্যঞ্জন রান্না হয় তাই নয়,
বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের ব্যঞ্জন রান্না হয়ে থাকে রান্না পুজোর দিন। আমাদের রান্না পুজোতে কী কী রান্না হয় সেগুলো তোমাদের জানাই। হয় বিভিন্ন ধরনের ভাজাভুজি, তার মধ্যে থাকে পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা। তরকারির মধ্যে হয় মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, হয় খেসারির ডাল, আর থাকে চালতার চাটনি, আর শো স্টপার হলো ইলিশ মাছ ভাজা। এই রান্না পুজোতে আমাদের বাড়িতে নারকোল ভাজাও হয়ে থাকে, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। মা এদিকে পুঁই শাকের চচ্চড়িও বসিয়ে দিয়েছে। এই তরকারিতে বিভিন্ন ধরনের সবজির সঙ্গে ইলিশ মাছের মাথাও থাকে। ওইদিকে হচ্ছে চালতার চাটনিও। খাবারের গন্ধে তো পুরো বাড়িটা ম ম করছে। সব কিছু রান্না শেষ করে উঠতে উঠতে দেখো ভোর 3টে বেজে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল মাম্পু ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করেও চলে এসেছে। আর দেখো কানে দুটো ফুল গুজে এসেছে। টেবিলে সব কালকে রাত্রিরে সব রান্না গুছিয়ে রাখা আছে। বাবা পুজো দিতে গেছেন। বাবা পুজো দিয়ে এসে এখন গ্যাসটাকে পুজো করছেন। অনেকের বাড়িতে আবার রান্না পুজোর দিন মনসা পুজো হয়ে থাকে বাড়িতে, কিন্তু আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তার বাবা সকাল সকাল উঠে মন্দিরে চলে গেছিলেন পুজো দিতে, আর পুজো দিয়ে এসে এখন গ্যাসকে পুজো করছেন। মাম্পু এইদিকে পুজোর প্রসাদ খেতে চলে এসেছে বাবার কাছে। দেখো আজ তো বিশ্বকর্মা পুজো, সেই জন্য আমি, আদিত্য আর মাম্পু যাচ্ছি এখন মন্দিরে গাড়িটাকে পুজো দেবার জন্য। ফুল মিষ্টি সব নিয়ে নিয়েছি। আমরা চলে এসেছি আমাদের বাড়ির এখানের 55তলা মন্দিরে গাড়িটাকে পুজো দেওয়ার জন্য। মন্দিরের সামনে এসে তাড়াতাড়ি করে আদিত্য মালা দিয়ে গাড়িটাকে সাজিয়ে দিচ্ছে। প্রচুর মানুষই মন্দিরে এসেছেন গাড়ি পুজো দেওয়ার জন্য। ঠাকুরমশাই এসে আমাদের গাড়িটাকে পুজো করছেন, আর মাম্পু আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছি। আমরা প্রত্যেক বছর এই মন্দিরে এসেই বিশ্বকর্মা পুজোর দিন গাড়িটাকে পুজো দিয়ে যাই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো বাড়ি ফেরা যাক। অনেকক্ষণ সময় কেটে গেছে, প্রচুর খিদেও পেয়ে গেছে। বাড়িতে ফেরা মাত্রই মা রান্না পুজোর সকল প্রসাদ বেড়ে দিল খাওয়ার জন্য। সময় নষ্ট না করে আমি আর আদিত্য ভোগ খেতে বসে পড়লাম। আমার রান্না পুজোর ভোগ প্রসাদ খেতে খুবই ভালো লাগে, আর আমি যেন সারা বছর এই একটা দিনের অপেক্ষায় বসে থাকি। রান্না পুজোর প্রত্যেকটা পদ ছিল অসাধারণ খেতে। খুব তৃপ্তি ভরে আমি প্রসাদগুলো খেলাম। এদিকে ছোটকাও চলে এসেছে। ভোগ প্রসাদ খাবার সঙ্গে চললো আমার আর ছোটকার প্রচুর গল্প। সামনে তো পুজো, তাই পুজোর বিভিন্ন প্ল্যানিংও করলাম। বিকেলে আমি আর আদিত্য মাম্পুকে নিয়ে একটু বেরোলাম বিশ্বকর্মার ঠাকুর দেখানোর জন্য। আমাদের পাড়ার কয়েকটা জায়গায় বিশ্বকর্মা পুজো হয়ে থাকে, সেই কয়েকটা ঠাকুরই দেখতে এখন বেরোচ্ছি। সন্ধেবেলা মামপুরে একটু আউটিংও হয়ে যাবে। ওইদিকে দেখো দুর্গা পুজোর প্যান্ডেলও হচ্ছে। প্যান্ডেলটা পুরোপুরি এখনো রেডি হয়নি, আর চারদিকটা পুরো কালো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। এখানে দেখো একটা বিশ্বকর্মা ঠাকুর হয়েছে, খুব সুন্দর লাগছে। আর মাম্পু গিয়ে ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করছেন। আর একটু এগোতে না এগোতে একটা দোকানের নিচে দেখলাম একটা ছোট্ট বিশ্বকর্মা ঠাকুরও পুজো হয়েছে। প্রত্যেকটা বিশ্বকর্মা ঠাকুর দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশ্বকর্মা ঠাকুর কয়েকটা দেখার পর আমি আর আদিত্য ঠিক করলাম চল দুর্গা ঠাকুরও দেখে আসি। সামনে একটা জায়গায় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, গেলাম সেখানেই। এখানে সব বাড়ির মা দুর্গা তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির ঠাকুর এখানে তৈরি হচ্ছে। আমরা এগিয়ে চললাম কিছু খাওয়া দাওয়ার জন্য। সামনেই একটা পকোড়ার দোকান দেখতে পেয়ে সেখান থেকে চিকেন পকোড়া অর্ডার করে দিলাম। কিছুক্ষণ ওয়েট করার সঙ্গে সঙ্গে
কাকিমা আমাদের গরম গরম চিকেন পকোড়া ভেজে দিলেন। চিকেন পকোড়াগুলো প্যাকিং করে নিয়ে চলে এলাম বাড়িতে। তারপরে আমি, আদিত্য, ভাই মজা করে গরম গরম চিকেন পকোড়া খেলাম। খেতে দারুণ ছিল। এখানে তো মাম্পু খেলতে ব্যস্ত বাবার সঙ্গে। মাম্পু আর আদিত্য দুজন মিলে একটা ক্লিপ নিয়ে লুকাচ্ছে আর আরেকজনকে সেটা খুঁজতে হচ্ছে। মাম্পুকে আমরা পুরোপুরি স্ক্রিন টাইম অফ করতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটা ওর সঙ্গে খেলা করে স্ক্রিন টাইমটা কম দেওয়ার। তাকে দেখো, সে এখন গাড়িতে বসেছে আর বাবাকে বলছে গাড়িটাকে জোরে ঘোরাতে। জোরে জোরে ঘোরালে তার খুব মজা লাগে, বোঝে না যে মাথা ঘুরে যাবে। মাম্পুর খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে, কিন্তু তার তো মনে হয় খাওয়া দাওয়ার ইচ্ছাই নেই। ওকে যত ডাকছি খেতে চল, সে তো খেলা ছেড়ে খেতেই যেতে চাইছে না। সে এখনো বাবার সঙ্গে বসে বসে খেলে যাবে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।